নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের জন্য আরও একটি নতুন এপিসোড নিয়ে এলাম। এই এপিসোডটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। এবার কোথায় যাচ্ছি? এবার আমরা 4জন বন্ধু মিলে ঠিক করেছি যে আমরা যাব দীঘাতে। প্রথমে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমাদের তপনদা। আমার সাথেই চাকরি করে, আমরা একসাথেই একই ডিপার্টমেন্টে আছি। তো তপনদার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তো আমি 15 কিলোমিটার আমার বাইকে করে এলাম। এরপর আমি যাচ্ছি তপনদার বাইকে করেই। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি কুলটিগিরি। তো এটা হচ্ছে কুলটিগিরি, আর আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে অনুপ আর মনিদার জন্য। তো ওরা আসছে। এবার তোমাদের পরিচয় করিয়ে দিই এই দুজনের সাথে। যে গাড়ি চালাচ্ছে সে হচ্ছে অনুপ, আর এই দাদা হচ্ছে মনিদা। কুলটিগিরি থেকে শর্টকাট রাস্তা ধরে কিছুক্ষণ ড্রাইভ করার পরেই আমরা পৌঁছে গেলাম কেশিয়াড়ি। এখানে দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি, জল দিচ্ছে। কেশিয়াড়িতেই রাস্তায় চলতে চলতে দেখলাম পেট্রোল পাম্প। ঠিক করলাম এখান থেকেই পেট্রোল ভরে নেব। তাই আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে। কত? 410। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এখন বেলদার দিকে যাচ্ছি কেশিয়াড়ি থেকে। রঞ্জিত আমার বাইক চালাচ্ছে। রঞ্জিত আমার বাইক প্রথম চালাচ্ছে, তাই একটু ভয় ভয় করছে। বেলদার কাছাকাছি যখন চলে আসি দেখি যে রেলগেটে বিশাল পরিমাণ ভিড়, কারণ গেট পড়ে গিয়েছিল, এর জন্য প্রচণ্ড ভিড়। এবার আমরা রেলগেট পেরিয়ে বেলদার যে মেন শহর সেইখানে কিন্তু প্রবেশ করেছি। এবার বেলদা থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এগরার দিকে। আমার বাড়ি থেকে দীঘার দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। আমরা অলরেডি প্রায় 41 কিলোমিটার মতো পথ অতিক্রম করে ফেলেছি। আমাদের কিন্তু এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে। আমার বাড়ি থেকে বেলদা পর্যন্ত যে রাস্তা দেখলাম, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। এরপর কিন্তু দেখা যাক যে রাস্তার কন্ডিশন কেমন হয়। এখনও পর্যন্ত কিন্তু রাস্তা খুব ভালো পেয়েছি। তো গাইজ, আমরা এখন বেলদায় এগরা রাস্তা না এটা? হ্যাঁ, এগরা মানে এইটা দিয়ে এগরা যাবে। তো অলরেডি বলে ফেলেছি যে এগরার রাস্তায় ঢুকে গেছি আমরা। তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এখন আমরা সবাই কিছু ব্রেকফাস্ট করবো। তো হালকা করে টিফিন মুখটা খোলো, দেখাও হ্যান্ডসাম মুখটা। তো এটা হচ্ছে আমাদের অনুপ, তোমরা অলরেডি চেনো বাবু। অনুপ বাবু। আসলে সকালবেলা আসার সময় বাড়ি থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই আমরা সবাই কি করলাম, মুড়ি ঘুগনি, কেউ চপ নিয়েছিল আর আমি নিয়েছিলাম ডিম। মুড়ি ঘুগনি ডিম খাওয়ার পর 1 কাপ চা খেয়ে আমরা শুরু করলাম আমাদের আবার যাত্রা। তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবার শুরু করেছি। গাড়ি চালাচ্ছে আর সামনের দিকে এগিয়ে চলেছে অনুপ আর মনিদা। আর এবার হচ্ছে আমাদের ছোটো ছোটো ডিস্টেন্স। এখন আমরা যাবো এগরার দিকে, সেখানে গিয়ে একটু হল্ট করবো। তো আমরা তো চলো এগরার দিকে যাই। ঠান্ডা মোটামুটি আছে, তো ঠান্ডাকে উপেক্ষা করতেই হবে। যেহেতু ঠান্ডা আছে তাই ভালোভাবে এটা খুলে দিয়েছি। আর আমার কাছে হেলমেটও আছে, অবশ্য হেলমেটটাও দেবো। কথা বলবো বলে আমি জাস্ট হেলমেটটা খুলেছি। কোথাও কোথাও রাস্তা খারাপ আছে, আবার কোথাও কোথাও রাস্তা ভালো আছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এবার বেলদা থেকে এগরার দিকে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত এগরায় প্রবেশ করতে পারিনি। তার কারণ হচ্ছে যে রাস্তার কন্ডিশন ধীরে ধীরে খুব খারাপ হতে শুরু করেছিল। কারণ রাস্তা দেখতে পাচ্ছ যে সব তৈরি হচ্ছে নতুন করে, যার জন্য এই উবড় খাবড় রাস্তার উপর দিয়ে যেতে কিন্তু একটু সময় লাগছিল। তো এই রাস্তাতে যেতে যেতে কোমরটা খুব ব্যথাও করছিল, কিন্তু অনেকটা রাস্তা রয়েছে যেটা খুব খারাপ, যার জন্য এই রাস্তাটা আপাতত পেরোতে আমাদের একটু সময় লাগছে। এবং 8 নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। বন্ধুরা, ফাইনালি আমরা নির্মীয়মান একটা উবড় খাবড় রাস্তা অতিক্রম করে
অবশেষে পৌঁছালাম এগরা। বেলদা থেকে এগরার দূরত্ব 31 কিলোমিটার। এই 31 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল, বিকজ রাস্তা ছিল খুবই খারাপ। এগরা থেকে এবার আমরা যাব রামনগর। হঠাৎ করে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, কারণ গ্রামের নামটা খুব অদ্ভুত, তাই না? চোর পালিয়া। তো আমরা এখন রামনগরে আছি, আর এখন আমরা একটু চাটা পান করবো। মোহনা এইদিকে, কলকাতা হচ্ছে নিচে। তো এটা হচ্ছে বন্ধুরা ওল্ড দীঘা, আর এই সামনের দিকটা হচ্ছে নিউ দীঘা। আমরা এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। তো গাইজ আমরা এইমাত্র পৌঁছালাম দীঘা। তো আমরা এখন রুম খুঁজছি। মনোদা মনীষ বলো, এরা অনেক আগে পৌঁছে গেছে আমাদেরকে ছেড়ে। তো চলো আমরা রুম খুঁজি, দিয়ে আবার দেখা করছি। এইমাত্র আমরা গাড়ি পার্ক করালাম, এখনো পর্যন্ত হোটেল পাইনি। তো স্টিল দাঁড়ান তোমার জায়গা নেই, এত ভিড় এবং বিচে নামার মতো জায়গাই নেই। দেখতে পাচ্ছ বিশাল পরিমাণ ভিড় আছে আজকে, 1 জানুয়ারি তাই। প্রচণ্ড টায়ার্ড, খাওয়া দাওয়া করে যাবো আমরা বিচে। তো চলো তোমাদের রুমটা দেখাই। সমুদ্র এখান থেকে সমুদ্র দেখা যাবে। তো রুমে দেখতে পাচ্ছ একটা আলমারি আছে। আর দেখি 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 এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ এই তো হালকা করে দেখা যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে আমাদের বিচ। চিকেনটা কিন্তু আজকে নয়, শিওর একটা হয়ে যাক। হ্যাঁ তো হচ্ছে ব্লগ। মনিদা হচ্ছে চিকেন, কাতলা না ইলিশ খাওয়ার, ইলিশ পমপ্লেট। হ্যাঁ পমপ্লেট ভালো ছিল। এইখানে ভাজা খাবো। হ্যাঁ ভালো লাগবে না, এটাই ভালো লাগে। জিজ্ঞেস করে তাহলে পমপ্লেট আছে নাকি আলাদা হবে। শোনো না, 4টা পর্যন্ত ঘুমাইবা। 4টা তো বাজে, আর কখন ঘুমাবো? ঘুমাইবা না, কম দিও। খাওয়ার পরে একটু রেস্ট নেবো। হ্যাঁ তারপরে সোজা যাবো নিউ দীঘা, চলে যাবো দিকে। না তো মোহনা কালকে যাওয়ার সময় মোহনার দিকে ঘুরে পরে চলে যাবো। হেঁটে হেঁটে গেলে ভালো তো না? না হেঁটে যাবো, হেঁটে যাবো। এইটা কিন্তু হেঁটে গেলে পুরো নিউ দীঘা পৌঁছে যাবো। কাছেই। হ্যাঁ ওইখানে গিয়ে খাবো, ওই মাছ টাছ খাবো। ওখানে ঘুরবো, ঠিক আছে? আচ্ছা করে তো এখন হচ্ছে বিকেল 5টা হয়ে গেছে, আর হোটেলের ছাদ থেকে দেখতে পাচ্ছ যে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। তবে কিছুটা অস্পষ্ট দেখা যাচ্ছে, পুরোটা স্পষ্ট নয়। তবে আমি বেশ ভালোই দেখতে পাচ্ছি, দারুণ লাগছে এখানে বসে বসে সমুদ্র দেখতে।
মধ্যে আমরা অলমোস্ট সবাই টায়ার্ড হয়ে গেছি, মোটামুটি অনেক ঘোরা ঘুরলাম, সবাই খুব ক্লান্ত সবাই খুব ক্লান্ত। আর এখন আমরা বসেছি ডিনারের জন্য। এখন আমরা খাবো, একটু পেট পূজা করবো, অলরেডি পেট ভরে আছে, তো বাচ্চার জন্য খাওয়ার জন্য বাচ্চা জানি না, তো আমরা এখন অর্ডার দিয়ে ফেলেছি। সো গাইজ আমরা এখন রেডি হয়ে গেলাম, তো আমরা এবার বেরিয়ে যাব। তো আমাদের ঘোরা অলরেডি কমপ্লিট, এইমাত্র বিচ থেকে ফিরে গেলাম, আর সবাই মিলে একটা করে শঙ্খ নিলাম স্মৃতি হিসাবে। আর কেমন লাগলো আমাদের এই শর্ট ট্রিপটা, সবাই একটু বলো। তখন না বলো কেমন লাগলো ট্রিপটা? দারুণ লাগলো। আজকের মতন এখানে শেষ হয়ে গেল আমাদের সব কিছু। আবার কোনোদিন যদি সবাই মিলে বন্ধুরা আসি তাহলে আবার হবে। কাল থেকে বিশাল জার্নি হয়েছিল বলে রাত্রে বেশ ভালোই ঘুমিয়েছি। সকালে গেছিলাম একটু ঘুরে এই শঙ্খ টঙ্খ নিয়ে একটু ঘোরাঘুরি ছবি টবি তুলে আবার এই যে আমাদের সময় হয়ে গেল, এখন চলে যাবো ডিউটিতে। আবার আমরা ঠিক আছে, আবার যদি কোনোদিন একসাথে সবাই ছুটি পাই তাহলে আবার ঘুরতে খুব যাবো। ভালো লাগলো, ফার্স্ট টাইম দীঘাতে আসলাম, সবাই মিলে খুব এনজয় করলাম। কাল সারাদিন খুব ঘুরেছি, খুব জার্নি আজকেও হয়েছে আমাদের। খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো আজকে সকালবেলা উঠে আরেকবার সি বিচের দিকে আমরা গেলাম, সেখানে কিছু আমরা একসাথে ছবি তুললাম, তারপর কিছু কেনাকাটা করলাম, সূর্যোদয় দেখলাম একটু। দেখলাম এবং সূর্য তো লেটে শেষে উঠেছিল। আমরা তিনজন মিলে 3টা শঙ্খ নিলাম, এবং স্মৃতি হিসাবে এগুলো থাকবে আমাদের কাছে। আমরা আবার চেষ্টা করবো পরবর্তীকালে আসার, অনুভব সাথে যদি সময় পাই। বলো কেমন তো লাগছে? আমাদের ডেস্টিনেশনে আমরা আবার ফিরে যাচ্ছি, গিয়ে আমাদেরকে আবার ডিউটি ধরতে হবে। আমরা আবার আমাদের পুরো নিত্যদিন যে কাজগুলো করি ডিউটি, তো সেগুলোই করব, কিন্তু একটা অন্যরকম সময় আমরা কাটালাম সবাই মিলে। হ্যাঁ, 4জন মিলে সাধারণত পুলিশে একসাথে সম্ভবই না সময় একসাথে সম্ভব এরকম নয়। আসা, কিন্তু আমরা খুব লাকি যে একসাথে আমরা আসতে পেরেছি। আসতে পেরেছি, এবং এই পুরো আমাদের যে জার্নিটা এটা এনজয় করতে পেরেছি। তো চলো দেখা হচ্ছে সুন্দরবনে। সুন্দরবনে হ্যাঁ, নেক্সট আমরা- টার্গেট আমাদের আমাদের next যাওয়ার। plan আছে সুন্দরবন। সুন্দরবন শীঘ্রই যাওয়ার আমরা আছে। সুন্দরবনের যে ট্রিপ নিয়ে আসবো আমরা।